আর্টিকেল 12 কি ছিল, 13 কি ছিল, আর ভয়েড 14 এ 15 এ। আজকে আমরা স্টার্ট করব আর্টিকেল নাম্বার 16। আর্টিকেল নাম্বার 16 বলেছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট। আর্টিকেল নাম্বার 16 16 নম্বর আর্টিকেল বলল যে সংবিধানের নিয়ম অনুযায়ী প্রত্যেক নাগরিক পাবলিক এমপ্লয়মেন্ট মানে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে সমান অধিকার পাবে। সেইটা কোনো কারণেই রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ, একটা ওয়ার্ড এক্সট্রা অ্যাড হলো এখানে, এগুলোর জন্য ডিসক্রিমিনেট করা যাবে না, বাকি কারণে করা যেতে পারে। বোঝা গেল কি বললাম? এটা কোন আর্টিকেলে বললো? আর্টিকেল নাম্বার 16। এর সঙ্গে বলল স্টেট গভর্নমেন্ট যদি চায় গভর্নমেন্টের যে ফাংশনসগুলি হয়, গভর্নমেন্টের যে কাজগুলি হয় স্টেট গভর্নমেন্টের উপর ডিপেন্ড করছে, সে নির্দিষ্ট কোনো কাস্টকে, নির্দিষ্ট কোনো কাস্ট নট রিলিজিয়ান, কাস্টকে এক্সট্রা কোনো ছাড় দিবে কি দিবে না। 1974 পর শুধুমাত্র একটা দেশ বা একটা স্টেটে এই ছাড়টা লাগু আছে। দেখো আন্ধ্রপ্রদেশ ভাঙছিল তেলেঙ্গানায়, একমাত্র আন্ধ্রপ্রদেশেই, তেলেঙ্গানা তো না, কিন্তু আন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে এই কাস্টের উপরে সার্ভিসের এই ডিফারেন্সিয়েটটা কেন, ওই নিচু কাস্টটাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, প্রমোট করার জন্য ওই রুলসটা ওই স্টেটের মধ্যে লাগু করা আছে। তাছাড়া অন্য কোনো স্টেট এটা করতে পারবে না। ক্লিয়ার? এছাড়াও গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে শিডিউল কাস্টদের কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে? 10%। ওবিসিকে 27, যেমনটা আমরা পাবলিক ট্রান্সপোর্টে দেখেছিলাম, পাবলিক অ্যাকোমোডেশনে দেখেছিলাম, তেমনটাও এডুকেশনের ক্ষেত্রেও 27%। বাট আমাদের সিরিজটা যে জানলাম 1966 থেকে 1977 কে ছিল? ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। তারপরে 77 থেকে 1980 মোরারজি দেশাই, 1980 থেকে 1984 আবার ইন্দিরা গান্ধী, 1984 থেকে 1989 তার ছেলে রাজীব গান্ধী। দেন একটু গ্যাপ ছিল কয়েকদিন, 1919 2 ডিসেম্বর থেকে 1991 10 নভেম্বর ভিপি সিং, অ্যান্ড 1991 থেকে 1997 বা 1996 কে ছিল পিভি নরসিংহ রাও। তাহলে ইন্দিরা গান্ধীর আগে এই মিডলে কে ছিল? মোরারজি দেশাই গভর্নমেন্ট। 1979-এ বললো, কততে? 1979-এ যে 27% রিজার্ভেশন রাখতে হবে কাদের জন্য? ওবিসির জন্য। ক্লিয়ার? তারপরে আবার এটা 1990-1991-এ আবার এটাকে কী করলো? ঠিকঠাক করে সংশোধন করলো এবং প্রপার সেন্সাস করলো। কিন্তু মনে রাখবা এই যে এডুকেশনের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হলো 27%, মাইনাস কাদের জন্য? ক্রিমিলিয়ার কাদের বলা হলো? যাদের 5 একরের বেশি জমি আছে, ফ্ল্যাট রয়েছে, সরকারি কোনো জব, সরকারি জব মানে গ্রেড 1 গ্রেড 2 লেভেলের, আইপিএস আইএএস অফিসার্স, অ্যাডভোকেট, জাজ, ইঞ্জিনিয়ার, ডক্টর, এই সবাইকে ক্রিমিলিয়ারে অন্তর্গত করা হয়েছে। তাহলে কি দেখলাম আমরা? কোন টপিকে দেখলাম? ইকুয়ালিটি অফ ম্যাটার্স, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন দি ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কেমনভাবে সবাইকে সমান অধিকার দেওয়া হলো। যখনই বলবে সমান অধিকার দেওয়া হচ্ছে, মনে রাখবা সমান অধিকার দেওয়ার অর্থ হলো আমাদের একটা সময় আসবে যেই সময়ে লোয়ার কাস্টের জনগণ এবং আপার কাস্টের জনগণ কী হবে? সমান জায়গায় গিয়ে পৌঁছাবে। সেই দিক থেকে
সেই দিক থেকে লোয়ার কাস্টদেরকে কিছু কী দেওয়া হচ্ছে, আমরা বলতে পারি তাদেরকে বিল্ড আপ করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ক্লিয়ার? নেক্সট টপিক যদি আমরা দেখি আর্টিকেল নাম্বার 17 কি রয়েছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি অ্যান্ড ইটস প্র্যাকটিসেস। এখানে আনটাচেবিলিটি কথার অর্থ কি, অস্পৃশ্যতা। আনটাচেবিলিটি ওয়ার্ডটা গ্রামাটিক্যালি ওয়ার্ড আমরা ধরবো না। অস্পৃশ্যতা জিনিসটা আমরা কোনো কাজের ভিত্তিতে নিব না। অস্পৃশ্যতা আমরা তার স্ট্যাটাস দিক থেকে নিব না। অস্পৃশ্যতা কথার অর্থ হলো এটা ঐতিহাসিক যুগ থেকে চলে আসছে, যে যারা নিচু সম্প্রদায়ের লোক অর্থাৎ শিডিউল ট্রাইব, শিডিউল কাস্টের দিক থেকে নিব আমরা অস্পৃশ্যতার কথা, বোঝা গেল? তাদের ক্ষেত্রে এরকম কোনো ছুঁয়াছুঁই বা জাতিভেদ প্রথাটা আমরা মাঝখানে রাখবো না। যদি কেউ নিয়ে আসে তাহলে এটাকে বলা হলো সিভিল ইস্যু, অর্থাৎ সিভিল রাইট তার এগেনস্টে স্টেট এর ওপর নির্ভর করছে, স্টেট তার ক্ষেত্রে কি কি ফাংশন অ্যাপ্লাই করবে। বোঝা গেল? দুই রকমের রয়েছে, একটা ক্রিমিনাল, একটা সিভিল। এক্ষেত্রে কি বললো, আনটাচেবিলিটি একটা সিভিল রাইটের এগেনস্টে তোমার সিভিল রাইট যেটা সেটার ক্ষেত্রে ভায়োলেট হবে। ক্লিয়ার? স্টেটের উপর ডিপেন্ড করছে। এটা কনস্টিটিউশনে কোথাও ইমপ্লিমেন্ট করা নাই এই ওয়ার্ডটা আনটাচেবিলিটি, কনস্টিটিউশনের কোথাও কিন্তু বলা হয়নি যে এর এগেনস্টে কী শাস্তি হবে। ডিপেন্ড করছে কার উপরে, স্টেট গভর্নমেন্টের উপরে। ক্লিয়ার? অ্যান্ড লাস্ট আর্টিকেল নাম্বার অ্যাবলিশন অফ টাইটেল এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক। টাইটেল মানে এখানে কি বলা হয়েছে, টাইটেল মানে হলো টাইটেল মানে বলা হয়েছে এখানে হেরিডিটি টাইটেল। অর্থাৎ দেখবা আগের দিনের ক্ষেত্রে বলা হতো মহারাজা উপাধি দিয়ে, সেনাপতি একটা কি ছিল, এগুলো টাইটেল ছিল। তো এই যে ওয়ার্ডগুলি মহারাজা, শাহ, দন্তস্বকার হ, এইগুলো কি হতো, এক একটা উপাধি দিয়ে তাদেরকে ডাকা হতো তাদের পোস্ট হিসেবে বা তাদের শাসন অনুযায়ী। তো বললো এই টাইটেলটাকে আর এখানে রাখা যাবে না, এটাকে কী করলো, অ্যাবলিস্ট করে দিল। কিন্তু এক্সেপ্ট কয়েক জায়গায় ছাড় আছে, কোথায় কোথায়, মিলিটারির ক্ষেত্রে, সেনাদের ক্ষেত্রে এবং একাডেমিক মানে পড়াশোনার ক্ষেত্রে। এখানটা একটা সুপ্রিম কোর্টের কেস যায় যে পদ্মশ্রী, পদ্মভূষণ, ভারত রত্ন এইগুলো কি টাইটেল? কি টাইটেল নয়, উপাধি। এগুলো একটা কী দেওয়া হচ্ছে, অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এগুলোকে আমরা টাইটেল হিসেবে নিব না। বোঝা গেল? তাই নামে কিন্তু আবার মনে রাখতে হবে, ধরো এরকম দিয়ে দিল ভারত রত্ন ABC কারো নাম দিয়ে, পদ্মভূষণ ABC হবে না, আবার নামের আগে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না। এটা হলো আর্টিকেল নাম্বার 18। বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে, এটা তো আমাদের এই কনস্টিটিউশন স্টার্ট হওয়ার আগে হয়ে গেছে না, আর এটা স্টার্ট 1950 জানুয়ারি, বাট নেতাজি সুভাষচন্দ্র বোস তার আগে না। এটা স্বাধীনতার সংবিধানের পরে আমরা কারো নামের আগে এগুলো ব্যবহার করতে পারবো না। বুঝতে পারলো কি বললাম? এটাই তো আমাদের 14, 15, 16, 17 and 18 right to equality, equality before law and equal protection of laws. 14, 15 no discrimination on the ground of religious, race, caste, sex or place of birth. 15 equality in the matters of opportunity of public employment. 17 abolition of untouchability and its practices, and last 18 abolition of title except military and academic. আর 12 and 13 ছিল স্টেট। 12 স্টেট কাকে বলে, 13 laws inconsistent with or its violating fundamental right। তো 12 থেকে নিয়ে 18 ভালো করে এটা কি করে আসবা, পড়ে আসবা। বুঝা গেল? নেক্সট ডে আমরা কি করব, নেক্সট পার্ট রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম স্টার্ট হচ্ছে 19 থেকে, শেষ হচ্ছে কোথায়, 22 দিয়ে। 19, 20, 21, 21কে আর ভাঙছে 21A, তারপরে 22, এখানেও 5টা পাবো। 19, 20, 21, 22 4টা হয়, 21A আর একটা দিয়েছে, টোটাল কটা হচ্ছে 5টা। 19, 20 একদিনে করব, 21 পুরাটা একদিন নেবে, 21 আর 22 পরে করব। তারপরে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি গেল, রাইট টু ফ্রিডম গেল, রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন পুরোটা একদিনে করব।
তো যেগুলো আমাদের একদিনের আর্টিকেল একদিনে, যেগুলো পুরো পার্ট একদিনে পুরো পার্ট করবো আমরা। ঠিক আছে, চলো আজকের মতো এতটুকু।